নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10-এর অঙ্ক বইয়ের যদি তোমরা 5 নাম্বার অধ্যায় বার করো, তাহলে সেই 5 নাম্বার অধ্যায়ে তোমাদের আছে অনুপাত ও সমানুপাত নিয়ে। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের 5 নাম্বার অধ্যায়ের আগে আমরা অনুপাত এবং সমানুপাতের কিছু বেসিক বুঝবো। বেসিক বোঝার পরে আমরা কোষে দেখি 5.1 এই যে অধ্যায়টি, তোমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা এক এক করে সলভ করব। ওকে, তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি ক্লাসে। দেখো, আমরা অনুপাত এবং সমানুপাত, তোমরা 5 থেকে ক্লাস 9 পর্যন্ত অনুপাত নিয়ে পড়াশোনা করেছো, জানো যে অনুপাত অ্যাকচুয়ালি কি। তারপরে আসছি আমি একে একে সমানুপাত নিয়ে আলোচনা করব। এছাড়াও আরো বিভিন্ন ধরনের টপিকস আজকে তোমাদের এই অনুপাত আর সমানুপাতের মধ্যে লুকিয়ে আছে। প্রত্যেকটি বেসিক আজকে আলোচনা করার পরে তারপরে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলি সলভ করব। দেখো, প্রথমে যে অনুপাত, তাই না, আমরা সকলেই জানি অনুপাত এইভাবে লেখা হয় 3:2 একটা অনুপাত। আজকে আর এই অনুপাত নিয়ে আলোচনা করব না, শুধু একটু সিম্পলি এটা হচ্ছে একটা অনুপাত, তাই না। 3:2 এই একটা অনুপাত, এটা হচ্ছে অনুপাত। এখন এই যে অনুপাত আমরা সকলেই জানি, এই অনুপাতের প্রথম যে সংখ্যাটা বা প্রথম যে পদ, এই পদটাকে কি বলা হবে, এবং শেষের যে পদ, এই পদটাকে কি বলা হবে, আমাদের আজকে জানতে হবে। এই বেসিকগুলি ক্লিয়ার করতে হবে। ওকে, তাহলে এই অনুপাতের প্রথম যে পদটা আছে, এই পদটাকে বলা হয় পূর্ব পদ। ওকে, এবং সেকেন্ড যে পদটা আছে এটাকে বলা হচ্ছে উত্তর পদ, তাই না, উত্তর পদ। এটা কিন্তু ক্লাস 5, 6, 7 এর পার্ট একটা। তাহলে অনুপাতের প্রথমটাকে বলা হচ্ছে পূর্বপদ এবং শেষেরটাকে বলা হচ্ছে উত্তরপদ। তাহলে পূর্বপদ এবং উত্তরপদ আমরা এখান থেকে শিখলাম। এইবার এই যে অনুপাতটা 3:2 অনুপাত, এই অনুপাতের যদি আমরা একটু ব্যস্ত অনুপাতটা চাই তখন কি হবে, যে ব্যস্ত অনুপাত, দেখো ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কখন হবে, এই অনুপাতটাকে মনে করো যে ব্যস্ত অনুপাত বের করতে বলবো, কখন হয়। ব্যস্ত কথার অর্থ, ব্যস্ত কথার অর্থ শুধু উল্টে যাওয়া পদগুলি, তার মানে পূর্ব পদ উত্তর পদে যাবে এবং উত্তর পদ পূর্ব পদে আসবে। ওকে, তার মানে এই অনুপাতটা যখন ব্যস্ত অনুপাত বলা হবে তখন শুধু অনুপাতটাকে আমরা উল্টিয়ে দেবো, তাহলেই সেই ব্যস্ত অনুপাতটা বেরিয়ে যাবে। তাহলে 3:2 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 2:3, অর্থাৎ পদগুলি শুধু পজিশন চেঞ্জ করেছে, প্রথমটা লাস্টে গেছে এবং লাস্টেরটা ফার্স্টে এসেছে। ওকে, তার মানে পূর্ব পদ উত্তর পদে চলে গেছে এবং উত্তর পদ পূর্ব পদে এসে গেছে। এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। ক্লিয়ার? তাহলে পূর্ব পদ উত্তর পদ এবং ব্যস্ত অনুপাত নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তাই না। এইবার আসি আমরা একটু সমানুপাত, সমানুপাত নিয়ে যদি এখন একটু আমরা বোঝার চেষ্টা করি যে সমানুপাত। ওকে, সমানুপাত, সমানুপাত কথার অর্থ, সমানুপাত কথার অর্থ কোনো একটি অনুপাতের, কোনো একটি অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ এই দুটো পদই আমাদের সমান হতে হবে। তার মানে যে ভ্যালুটা দেওয়া থাকবে এই দুটো ভ্যালু আমাদের সমান হবে। তার মানে সমানুপাত কথার অর্থ হচ্ছে পূর্বপদ, ওকে, পূর্বপদ সমান সমান উত্তরপদ, পূর্বপদ সমান সমান উত্তরপদ, তখনই হচ্ছে আমাদের সমানুপাত হবে। এখন সমানুপাতের কিছু যদি আমরা এক্সাম্পল লিখি, যেমন 2:2 একটা হতে পারে, 3:3 হতে পারে, 7:7 হতে পারে, 10:10 ইত্যাদি ইত্যাদি হতে পারে সমানুপাতের উদাহরণ। তার মানে সমানুপাত কথার অর্থ হচ্ছে আমাদের পূর্বপদ এবং উত্তরপদ এই দুটো যেন সেম থাকে, তখনই তাকে আমরা বলতে পারবো সমানুপাত। ক্লিয়ার? পূর্বপদ উত্তরপদ, ব্যস্ত অনুপাত, সমানুপাত, কোনো সমস্যা নেই। এইবার আমরা আরেকটু শিখব, সেটা কি, সেটা হলো গুরু অনুপাত এবং লঘু অনুপাত কখন হয়, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। গুরু অনুপাত আর একটা হচ্ছে আমাদের লঘু অনুপাত। ওকে,
লঘু অনুপাত, গুরু অনুপাত এবং লঘু অনুপাত, এই দুটো আমাদের একটু ক্লিয়ার করতে হবে আজকে। দেখো, গুরু অনুপাত কখন হবে? কোন একটি অনুপাতের গুরু অনুপাত আমরা কখন বুঝবো, আবার কোন একটি অনুপাতের লঘু অনুপাত আমরা কখন বুঝবো, কিভাবে বুঝবো? মনে করো আমাদের এইভাবে দেওয়া আছে 5:2 একটা অনুপাত দেওয়া আছে, আর একটা 3:10 অনুপাত দেওয়া আছে। তখন বলা হলো যে এই অনুপাতটা গুরু অনুপাতে আছে না লঘু অনুপাতে আছে, কিংবা এই অনুপাতটা আমাদের গুরু অনুপাতে না লঘু অনুপাতে, আমরা কিভাবে বুঝবো? আমরা কি জানি, একটা অনুপাতের প্রথমটাকে হচ্ছে পূর্বপদ এবং শেষেরটাকে হচ্ছে উত্তরপদ বলা হয়ে থাকে। এখন গুরু অনুপাতের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পূর্বপদ সবসময় বড় হবে, পূর্বপদ সবসময় বড় হবে এবং উত্তরপদ সবসময় ছোট হবে। ওকে, তার মানে কি, পূর্বপদ বড়, পূর্বপদ বড় এবং উত্তর পদ ছোট। ওকে, পূর্বপদ বড় ও উত্তর পদ যদি ছোট হয় তখন সেই অনুপাতটা গুরু অনুপাতে থাকে। তার মানে আমাদের পূর্বপদ হচ্ছে 5 এবং উত্তর পদ হচ্ছে 2, তার মানে পূর্বপদ বড় এবং উত্তর পদ হচ্ছে আমাদের ছোট, তাহলে এই অনুপাতটা হচ্ছে গুরু অনুপাতে আছে। এখন লঘু অনুপাতের ক্ষেত্রে কি হবে, আমাদের পূর্বপদ ছোট এবং উত্তর পদ থাকতে হবে বড়, তার মানে এটার উল্টা, এটা হচ্ছে উল্টা, উত্তর পদ, সরি এটা একটু এইভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, এটা হচ্ছে উল্টা, তাই না? এটা হচ্ছে উল্টা হবে। কি হবে? লঘু অনুপাতের ক্ষেত্রে আমাদের পূর্বপদ হতে হবে ছোট, পূর্বপদ হতে হবে আমাদের ছোট এবং উত্তর পদ হতে হবে আমাদের বড়। তার মানে পূর্বপদ ছোট এবং উত্তর পদ হতে হবে বড়। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই অনুপাতটা লঘু অনুপাতে আছে, তার মানে পূর্বপদ হচ্ছে ছোট এবং উত্তর পদ হচ্ছে আমাদের বড়, তাহলে এই অনুপাতটা হচ্ছে লঘু অনুপাতে আছে। ক্লিয়ার? তাহলে গুরু অনুপাত, লঘু অনুপাত, সমানুপাত, ব্যস্ত অনুপাত, পূর্বপদ, উত্তরপদ নিয়ে কোনো সমস্যা নেই। আর একটা টপিক আছে তোমাদের, এই টপিকসটা এবার বুঝতে হবে, সেটা হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। ওকে, মিশ্র বা যৌগিক অনুপাত, মিশ্র বা যৌগিক অনুপাত কখন হবে, আমরা কিভাবে বুঝবো? তোমাদের দুটো অনুপাত দিয়ে দেওয়া থাকতে পারে, অনেক সময় দেখা গেল যে 3টে দিয়েও থাকতে পারে, অনেক সময় 4টে দিয়েও থাকতে পারে, কোনো সমস্যা নাই। অধিক তোমাদের 3টেই দিবে, এর উপরে দিবে না ম্যাট্রিক লেভেলে, ঠিক আছে? 3টেই দেয়, এর উপরে দেয় না। তাহলে মনে করো যে আমাদের 3:2 একটা অনুপাত আছে, একটা 5:7 আছে, আর একটা 2:1। এই যে 3টে অনুপাত, 1 2 3, এই 3টে অনুপাতের আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত হবে, কিভাবে বের করব? দেখো, প্রত্যেকটি অনুপাতের পূর্বপদগুলো আমরা নিব আগে। প্রত্যেকটি অনুপাতের কি পূর্বপদগুলা, তার মানে এটার পূর্বপদ 3 গুণ করব, তারপরে প্রত্যেকটি অনুপাতের পূর্বপদের গুণ করব। এটার হচ্ছে 5 আর এটার হচ্ছে 2। পূর্বপদের প্রত্যেকটি অনুপাতের পূর্বপদগুলার গুণ করব ইস্টু উত্তর পদের যত আছে এখানে অনুপাত, সেই অনুপাতের এবার উত্তর পদগুলি গুণ করব। তাহলে 2 গুণ 7 গুণ 8। বুঝে নাও আগে ব্যাপারটা, যে অনুপাতগুলি দেওয়া থাকবে সেই অনুপাতগুলির পূর্বপদ, যতগুলি অনুপাত আছে প্রত্যেকটি পূর্বপদ গুণ করব, ইস্টু দিব। যতগুলি অনুপাত থাকবে সেই অনুপাতগুলির উত্তর পদ আবার গুণ করব। তাহলে পূর্বপদগুলি গুণ করে আমাদের হচ্ছে কত? 5 দুগুণা 10, 3 10 30, ইস্টু 7 দুগুণা 14, 14 অক্ষে 14। তাহলে এইটাই হচ্ছে এই অনুপাত 3টির যৌগিক বা মিশ্র অনুপাত। এখন যদি এটা কাটাকুটি যায় তাহলে কেটে দিবা, আর যদি কাটাকুটি না যায় তাহলে ওইভাবেই রেখে দিবা। অবশ্যই কাটাকুটি যাবে। 30 2 দিয়ে যদি কাটি 15, 14 যদি 2 দিয়ে কাটি 7, তার মানে এটা আমাদের 15:7, অর্থাৎ এই 3টে অনুপাতের মিশ্র বা যৌগিক অনুপাত হবে 15:7। ক্লিয়ার? আশা করি তোমাদের আজকে
অনুপাত এবং সমানুপাতের যে বেসিক, এই বেসিকগুলি নিয়ে কারো কোথাও সমস্যা থাকার কথা নয়। যদি এখনো পর্যন্ত কারো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই নির্ভয়ে আমাকে কমেন্ট করতে পারো, আমাকে বলতে পারো, আমি পুনরায় আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইবার আসি আমরা মেন তোমাদের কোষে দেখি 5.1 এই যে অধ্যায়, এই অধ্যায়ের প্রথম যে অঙ্কটি আছে, দেখো একটু অঙ্কটা আমি পড়ে নিই। বলেছে যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাতে আছে সেটা আমাদের বুঝে লিখতে হবে। ওকে, তাহলে একের আই নাম্বার যে অঙ্কটি, সেই অঙ্কটি দেখো, একের আই নাম্বার অঙ্কটি আমরা এবার করব। এক দাগের আই নাম্বার, এক দাগের, ওকে, এক দাগের, এটা হচ্ছে এক দাগের আই নাম্বার যে অঙ্ক, সেই অঙ্কটা কত আছে? 4 মাস এবং 1 বছর 6 মাস। 4 মাস, 4 মাস এবং 1 বছর 6 মাস। এখন এটা থেকে আমাদের বের করতে বলেছে যে এটা অ্যাকচুয়ালি সমানুপাতে আছে না লঘু অনুপাতে আছে না গুরু অনুপাতে আছে, আমাদের এটা বের করতে বলছে। ক্লিয়ার? তাহলে আমরা বছরটাকে যদি একটু মাস করে নিই তাহলে কি হবে দেখো, 4 মাস 4 মাস থাক, তাহলে 4 মাস 4 মাসই থাক, 4 মাস আছে 4 মাসেই থাক, ইস্টু 1 বছর 6 মাসকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? 1 বছর 6 মাস, তাই না? এই জিনিসটাকে আমরা সরাসরি লিখতে পারি না, এবার সমান সমান দিয়ে 4:2, মাস তো আর বসানোর দরকার নেই, 4:2। 1 বছর মানে হচ্ছে 12 মাস প্লাস তার সাথে 6 মাস আছে, তাই না? সমান সমান, তাহলে 4:6 আর 12 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত? 18, 18 হচ্ছে, তাই না? 18। এবার যদি কাটাকুটি যাই তাহলে আমাদের কাটতে হবে, একটু কেটে দিই, 2 দুগুণা 4, 9 দুগুণা 18, তাহলে সমান সমান 2:9। তাহলে 2:9, পূর্বপদ এবং উত্তরপদ দুটো সম্পূর্ণ আলাদা, এটা থেকে আমাদের সমানুপাত তো কখনোই আসবে না। এবার 2:9, পূর্বপদ হচ্ছে 2 এবং উত্তরপদ হচ্ছে আমাদের 9। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে পূর্বপদ যদি ছোট হয়, পূর্বপদ যদি ছোট হয় এবং উত্তরপদ যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে এই অনুপাতটা হবে হচ্ছে কি, এই দেখো, পূর্বপদ ছোট এবং উত্তরপদ যদি বড় হয় তাহলে এটা লঘু অনুপাতে আছে। তার মানে এ লঘু অনুপাতে আছে, এটা হচ্ছে কি লঘু অনুপাত। ওকে, লঘু অনুপাত, লঘু অনুপাত। ওকে, আশা করি তোমাদের 1 নম্বর অঙ্কটি কোনো সমস্যা নেই আর, ক্লিয়ার? এইবার আসি আমরা একটু 2 নম্বরে। দেখো কি বলেছে, বলেছে যে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা, 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। ওকে, 75 পয়সা 2 নম্বরে। এবার দেখো 75 পয়সা, তারপর 1 টাকা 25 পয়সা, এই অঙ্কটা এবার আমরা করি, তাই তো? 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। তাহলে আমরা টাকাকে একটু পয়সা করব। প্রথম যেটা আছে 75 পয়সা, 75 পয়সা থাক, এটা আমরা হাত লাগাবো না, একটু সরাসরি করি। তাহলে 75 ইস্টু 1 টাকা মানে হচ্ছে কত? 100 পয়সা। তাহলে 100 পয়সাতে হচ্ছে আমাদের 1 টাকা, তাহলে সেই 100 পয়সার সাথে আমাদের কত যোগ করতে হবে? 25, তবে টোটাল হবে এই পদটা। এইবার সমান সমান 75 ইস্টু 125 যোগ করলে, এবার যদি আমরা 25 দিয়ে এটা কাটাকুটি করি, 3×25 75, 5×25 125, তাহলে সমান সমান 3:5। তাহলে 3:5 এটা আমাদের দেখেই মনে হচ্ছে যে এটা সমানুপাতে নেই, কারণ পূর্বপদ আলাদা এবং উত্তরপদ আলাদা, এটা সমানুপাতে নেই। তাহলে আমাদের দেখতে হবে পূর্বপদ ছোট এবং উত্তরপদ বড়। তার মানে এ কি অনুপাতে আছে? এ হচ্ছে লঘু অনুপাতে আছে। এ হচ্ছে কি লঘু অনুপাতে, লঘু অনুপাতে। তার মানে এই অনুপাতটা হচ্ছে লঘু অনুপাতে আছে। ক্লিয়ার? আশা করি 2 নাম্বার নিয়েও কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা 3 নাম্বার। দেখো 60 সেন্টিমিটার এবং 0.6 মিটার, বাহ খুব সুন্দর, 60 সেন্টিমিটার
3 নাম্বার দেখো 60 সেন্টিমিটার বলেছে, 60 সেন্টিমিটার মানে সেমি এবং 0.6 মিটার। ওকে, এই দুটো আমাদের এখন করতে হবে। তাহলে আমরা মিটারকে যদি একটু সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে হয়ে যাবে অঙ্কটা। তাহলে এখানে 60 সেন্টিমিটার আছে, 60 থাক ইস্টু দেখো 1 মিটার, আমরা জানি কি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার বা সেমি। তাহলে 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয় তাহলে 0.6 মিটারে কত হবে? তাহলে 0.6 মিটারে অবশ্যই 100 সাথে আমাদের 0.6 এটা কি সেন্টিমিটার করতে হবে, এটা হচ্ছে মিটার। তাহলে 100 দ্বারা গুণ করতে হবে, তার মানে এইটাকে আমরা 0.6 কে আমরা 100 দ্বারা গুণ করব। ওকে, পরের লাইনে 60 আছে থাক ইস্টু 100 সাথে যদি 6 গুণ করি 600 হবে, আর এক ঘর পরে পয়েন্ট আছে, তার মানে হচ্ছে আমাদের এটা এখানে পয়েন্ট। তার মানে পরের লাইনে 60:60 আসতেছে। এবার 60 যেহেতু কেটে যায় তাহলে আমাদের কিন্তু 1:1 আছে, 1:1 তার মানে 1:1 তার মানে পূর্ব পদ এবং উত্তর পদ দুটোই হচ্ছে আমাদের সেম, তাই না? দুটোই যদি আমাদের সেম হয় তাহলে আমরা কি লিখতে পারি? এই অনুপাতটা হচ্ছে সমানুপাতে আছে। ক্লিয়ার? তাহলে এই অনুপাতটাকে আমরা কি বলতে পারি? সমানুপাতে, অর্থাৎ সমানুপাত। এই অনুপাতটি হচ্ছে সমানুপাতে আছে। আশা করি 3 নম্বরেও কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা 4 নাম্বার, একের যে 4 নাম্বার, 4 নাম্বারটা একটু আসি। 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। 1.2 কিগ্রা, দেখো 1.2 কিগ্রা 4 নাম্বার যে অঙ্কটা 1.2 কিগ্রা। ওকে, 1.2 কিগ্রা এবং 60 গ্রাম এবং 60 গ্রাম, তার মানে এই কিগ্রা মানে হচ্ছে কেজি, কিগ্রা মানে হচ্ছে কেজি। এখন কেজিকে যদি আমরা একটু গ্রামে কনভার্ট করি তাহলে হয়ে যাবে, তাই না? তাহলে আমরা জানি যে 1 কেজি সমান সমান কত গ্রাম হয়? কি জানি যে 1 কেজি 1 কিগ্রা, কিগ্রা হচ্ছে কিলোগ্রাম, মানে কত? 1000 গ্রাম। 1 কেজি যদি 1000 গ্রাম হয় তাহলে এখানে 1.2 কিগ্রাতে কত গ্রাম হবে? তার মানে এই 1000 এর সাথে আমাদের 1.2 কিগ্রা গুণ করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি সরাসরি 1000 গুণ 1.2, এটা হচ্ছে গ্রাম, 1.2 এটা হচ্ছে গ্রাম ইস্টু এখানে তো 60 গ্রাম আছেই, তাই না? 60 গ্রাম আছে। পরের লাইনে যদি আমরা করি একটু তাহলে এখানে এসে দাঁড়াবে, এখানে হচ্ছে 1.2 চিন্তাটা পরে করি, 12 অক্ষে 12, আর এখানে 1 2 3টে জিরো আছে, একটা দুটা তিনটা জিরো আছে। এবার এক ঘর পরে পয়েন্ট মানে আমাদের এখানে পয়েন্ট আসবে। ওকে, আর এখানে 60 আছে থাক। পরের লাইনে যদি আমরা করি তাহলে হচ্ছে 1200:60, এইটা দাঁড়াচ্ছে একটা 0 কেটে দিই, 6 দিয়ে সরাসরি কাটি, 6 অক্ষে 6, 6 দুগুণা 12, একটা জিরো বসবে, তাহলে সমান সমান 20:1। এবার 20:1 পূর্বপদ আলাদা এবং উত্তর পদ আলাদা, এটা সমানুপাতে নেই। তার মানে আমাদের দেখতে হবে পূর্ব পদের মান যদি বড় হয় এবং উত্তর পদের মান হচ্ছে ছোট, তাহলে সেক্ষেত্রে আমাদের কন্ডিশন এসে দাঁড়াচ্ছে হচ্ছে এই অনুপাতটা গুরু অনুপাতে আছে, অর্থাৎ এ গুরু অনুপাতে আছে। ওকে, এটা হচ্ছে গুরু অনুপাত, গুরু অনুপাত। ক্লিয়ার? আশা করি তোমাদের অনুপাত এবং সমানুপাতের আজকের যে বেসিকটা আমি এখানে আলোচনা করলাম এবং তোমাদের এক দাগে যে 1 2 3 4 4টে অঙ্ক যে করালাম কারো কোথাও সমস্যা নেই আমার মনে হয়। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026 সালে তোমরা মাধ্যমিক দিবা তাদের উদ্দেশ্যে কিন্তু এই ক্লাসটি বহুত ইম্পর্টেন্ট। অনুপাতের তোমাদের 3টে অধ্যায় আছে, 5.1, 5.2 and 5.3। এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের এখানে ভালো একটা মার্ক থাকে। তোমরা যদি 3টে চ্যাপ্টার একটু কভার করতে পারো এখান থেকে নির্ঘাত সম্পূর্ণ এবং ফুল মার্ক তোমরা এখান থেকে নিতে পারবে। ওকে, তাহলে এই বেসিকগুলো একটু ক্লিয়ার করো এবং এই 4টে অঙ্ক তোমরা একটু সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে প্র্যাকটিস করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।